দেরিতে হলেও মুম্বাই ইন্ডিয়ান্স তাদের ট্র্যাকে ফেরত আসছে। তারা আম, গত ম্যাচটা জিতছে, পাশাপাশি আজকের ম্যাচটাও তারা জিতলো। সত্যি কথা এই ম্যাচের ক্ষেত্রে আসলে টার্নিং পয়েন্ট খুব একটা বেশি বের করার মতো কিছু খুঁজে পাচ্ছি না। তার কারণ হচ্ছে যে সানরাইজার্স হায়দ্রাবাদ এতটাই বাজে ব্যাটিং করছে, এক হেনরিক ক্লাসেন ছাড়া, এবং অভিনব মনোহর 37 রান করছে, কিন্তু সেটা আসলে খুব একটা বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে নাই। কারণ 37 আসলে আধুনিক জমানার ক্রিকেটে, ইভেন ওয়ান ডে ক্রিকেটও 37 রান করে না, 37 হয়তো 50 রান করে। কিন্তু অভিনব মনোহর আসলে স্লো খেলছে। তবে হেনরি ক্লাসেন এখানে ক্রেডিট পাবে অবশ্যই। সে 44 বলে 71 রান করতো, তাহলে হয়তো হায়দ্রাবাদের স্কোরটা আজকে 143 মতো নাও যেতে পারতো। এত তারকাশালী একটি দল, কিন্তু তাদের ব্যাটিং বা তাদের বোলিং এটা আসলে মেনে নেওয়া যাচ্ছে না। সামনে হায়দ্রাবাদের আসলে রিথিঙ্ক করা দরকার আছে, যে তারা আসলে কোন জায়গায় মানে ভুল করতেছে, এবং সেই জিনিসটা রেক্টিফাই করা উচিত। কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি না তাদের কাছ থেকে কোনো ভিজিবল কোনো ইমপ্রুভমেন্ট। কারণ হচ্ছে যে তারা প্রতি ম্যাচেই আসলে একইভাবে তাদের ওপেনার আউট হচ্ছে, তাদের মিডল টপরটা দাঁড়াতে পারছে না। পরবর্তীতে লেট মিডল অর্ডারে বা মিডল অর্ডারে এসে এসে সাপোর্ট দিতে হচ্ছে, কিন্তু প্রতি ম্যাচে তো আসলে সেটা সম্ভব না। এই জন্যই তাদের সানরাইজার্স হায়দ্রাবাদকে আসলে চিন্তা করতে হবে তারা আসলে কী করতে যাচ্ছে। কারণ আমার কাছে যেটা মনে হয়েছে, তারা আসলে ল্যাক অফ কনফিডেন্স, কারণ দল অনেক ধরে হারতেছে, জিততে পারতেছে না। তো কাজে প্লেয়ারদের শোল্ডার ডাউন, এই শোল্ডার ডাউন এই অবস্থা থেকে বেরোতে হবে তাদেরকে। নাহলে কিন্তু তারা আসলে ছোটোখাটো যে সম্ভাবনা আছে আসলে কোয়ালিফাই করা, সেটাও তাদের থাকবে না। পাশাপাশি আমরা বলতে পারি যে মুম্বাই ইন্ডিয়ান্স যে ম্যাচ যেটা শুরু করলো, কেকেআর যদি এবার জিততে পারতো তাহলে সবচেয়ে বেশি ভালো লাগতো। কিন্তু কেকেআর আসলে যে সমস্যাটা, সেটা হচ্ছে তাদের কি প্লেয়ার যারা ছিল গত আসরে, শ্রেয়স আইয়ার বা হচ্ছে মিচেল স্টার্ক বা ফিলিপ সল্ট, তো তারা হচ্ছে এবার আর নাই। তো এটা আসলে তাদেরকে অনেকটা হার্ড করতেছে, আমরা বুঝতে পারতেছি। কিন্তু কিছু করার নাই, কারণ তারা হচ্ছে তাদেরকে ছেড়ে দিছে, রিলিজ করে দিছে। তো এখন কথা হচ্ছে যে কেকেআরের ক্ষেত্রে আসলে সমীকরণটা ওইরকমই অনেকটা, যে 6টা ম্যাচ খেললে অন্যপক্ষে 5টা ম্যাচ জিততেই হবে। কিন্তু আসলে আইপিএলের ইতিহাসে আমরা দেখি যে আসলে 16 পয়েন্ট নিয়ে অনেক ক্ষেত্রে আমাদের যেতে পারে নাই, কারণ নেট রানের বিষয়। যদিও বা কে নেট রান ভালো, সানরাইজার্স হায়দ্রাবাদের অবশ্য সেটাও ভালো না, তারা অনেক পিছিয়েই আছে। তো আমরা আজকে রাজীব গান্ধী স্টেডিয়ামে আসলে রান ফেস আশা করছিলাম, কিন্তু যেটা হইলো সেটা আসলে মোটেই রান ফেস না। এটা খুবই 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 মিডিয়ার একটা স্কোর। সানরাইজার্স হায়দ্রাবাদের আসলে চিন্তা ভাবনা করতে হবে তারা আসলে কী করতে যাচ্ছে, তাদের ভাবনার ক্ল্যারিটি নাই বলে আমার কাছে মনে হয়েছে। পাশাপাশি মুম্বাই ইন্ডিয়ান্সকে অসংখ্য অভিনন্দন, তারা হচ্ছে ম্যাচ জিতা শুরু করছে আইপিএলে। সো আমরা আশা করি যে ভবিষ্যতেও তারা ম্যাচ জিতবে, এবং তারা অন্যান্য প্রতিপক্ষকে হারায় হচ্ছে কোয়ালিফায়ার প্লে অফে যাবে।